মহাকাশের অসীমে এবার হারিয়ে গেল প্রায় $9 কোটি মূল্যের একটি স্যাটেলাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যক্তি ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস সহ বহু ধনকুবের হারানো এই স্যাটেলাইটে ইনভেস্ট করেছিলেন। মূলত পৃথিবীর কোন স্থান থেকে কতটুকু মিথেন গ্যাস উৎপাদিত হয় তা জানার উদ্দেশ্যেই এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল। এবার এটি হারানোর পর জলবায়ুবিদদের উদ্বেগ বাড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কিভাবে একটি আস্ত স্যাটেলাইট মহাকাশে হারিয়ে গেল? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেন, এটি শনাক্ত করতে মাত্র 1 বছর আগেই মহাকাশে পাড়ি জমিয়েছিল অত্যাধুনিক একটি উপগ্রহ মিথেন সেট। আর বিশাল এই প্রজেক্টের পেছনে ছিল গুগল, জেফ বেজোসের মতো টেক জায়ান্টদের কোটি কোটি ডলারের বিনিয়োগ, স্পেসএক্সের রকেট আর কোটি কোটি মানুষের আশা। এটি হয়ে উঠতে পারত জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে এক যুগান্তকারী হাতিয়ার। কিন্তু এখন সেই স্যাটেলাইট হারিয়ে গেছে মহাকাশের নীরব আধারে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, $88 মিলিয়ন মূল্যের এই স্যাটেলাইটের সাথে 10 দিন ধরে কোনো যোগাযোগ নেই। এটি পরিচালনাকারী এনজিও এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড ইডিএফ জানিয়েছে, স্যাটেলাইটটি সম্ভবত শক্তি হারিয়েছে এবং এটি আর পুনরুদ্ধারযোগ্য নয়, যার অর্থ পৃথিবীর এমন একটি চোখ হারিয়ে গেছে যা মিথেন নির্গমনের গোপন উৎসগুলো ফাঁস করে দিত। বিশ্লেষকদের মতে মিথেন কার্বন ডাই অক্সাইডের মতো দীর্ঘদিন বায়ুমণ্ডলে থাকে না। তবুও 100 বছরের স্কেলে এই মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়ে 28 গুণ বেশি ক্ষতিকর। তেল ও গ্যাস উৎপাদন, কৃষিকাজ ও ল্যান্ডফিল, এই সবই মিথেন গ্যাস সৃষ্টির সবচেয়ে বড় উৎস। আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতি ছিল 2030 সালের মধ্যে এই মিথেন গ্যাস 30% কমিয়ে আনার, অথচ প্রতি বছর এই গ্যাসের মাত্রা বেড়েই চলেছে। এদিকে যখন মিথেন গ্যাস নিয়ন্ত্রণ করতে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক পদক্ষেপের প্রয়োজন সবচেয়ে বেশি, তখনই এই মিথেন সেট স্যাটেলাইটটি ছিল আশার আলো। এই স্যাটেলাইটের বিশেষত্ব ছিল এটিতে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সেন্সর, যেগুলো ছোট আকারের নির্গমন থেকে শুরু করে ভয়ঙ্কর সুপার এমিটর পর্যন্ত শনাক্ত করতে পারত। এটির সব তথ্য উন্মুক্ত থাকত বিশ্বের সব দেশের সরকার এবং বিজ্ঞানীদের জন্য। গুগল তার এআই প্রযুক্তি দিয়ে এসব ডেটা বিশ্লেষণ করে বানাতে চেয়েছিল একটি বৈশ্বিক মিথেন মানচিত্র, যা বিশ্বের সবচেয়ে গোপন ও ভয়াবহ নির্গমনকারীদের সামনে তুলে ধরত। কিন্তু এই স্বপ্ন এখন কক্ষপথের কোথাও থেমে গেছে। ইডিএফ জানিয়েছে, স্যাটেলাইটটির কিছু সফটওয়্যার হয়তো পুনরায় ব্যবহার করা যাবে, তবে আবার নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কিনা সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। তাদের ভাষায়, বর্তমানে জলবায়ু সংকট মোকাবেলায় সাহসী পদক্ষেপ ও ঝুঁকি নেওয়ার বিকল্প নেই। বর্তমানে সবার জন্য উন্মুক্ত মিথেন ডেটার উৎস বলতে মূলত কার্বন ম্যাপার প্রকল্প এবং ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল 5P স্যাটেলাইটে থাকা ট্রোপোমি যন্ত্রই কাজে রয়েছে। কিন্তু এই প্রজেক্টগুলো খুব বেশি দিন চলবে না। বর্তমানে পুরো পৃথিবীকে রক্ষা করতে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য, আর এই মর্মে মিথেন সেট ছিল বড় একটি ভরসার জায়গা। এটি ছিল সেই চোখ যা দেখত, জানত ও প্রমাণ রাখত। কিন্তু এখন আর সেই চোখটি নেই পর্যবেক্ষণের জন্য। এই ঘটনা শুধু একটি স্যাটেলাইট হারানোর খবর নয়, বরং এক বিপুল সম্ভাবনার পতন, যার প্রতিধ্বনি ভবিষ্যতেও শোনা যাবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।